কখনো হারিয়ে যাওয়ায় হয়ে ওঠে নিজের খোঁজের পথ। পর্দায় মিঠু হয়ে পার্থ শেখ এমনভাবে ডুবে গেছেন, বাস্তব অভিনয়ের সীমা মিলিয়ে গেছে। ভাইরালের পেছনে না ছুটে গল্পের গভীরতায় খুঁজছেন সাফল্য। কম কাজ কিন্তু পছন্দের কাজ, এই নীরব প্রস্তুতি কি এনে দেবে তার সবচেয়ে বড় সাফল্য? শৈশবে সেই হারিয়ে যাওয়ার গল্পটা এখনো তাকে তাড়া করে, তবে বদলে গেছে অর্থ। একসময় বৈশাখী মেলায় পথ হারানো ছোট্ট ছেলেটি আজ নিজেই হারিয়ে যেতে চান, তবে এবার চরিত্রের ভেতরে, গল্পের ভেতরে, আর সেখানেই যেন খুঁজে পান নিজের আসল পরিচয়। অভিনেতা পার্থ শেখ সম্প্রতি আলোচনায় এসেছেন চা গরম ওয়েব কন্টেন্টের মিঠু চরিত্রে অভিনয় করে। কেয়ারলেস ড্যাম কেয়ার এক তরুণ, যার জীবন দর্শন অন্যদের থেকে আলাদা। এই চরিত্রেই নিজেকে এমনভাবে মিশিয়ে দিয়েছেন পার্থ, যেন বাস্তব আর অভিনয়ের সীমারেখায় ঝাপসা হয়ে যায়। দর্শকেরাও সেটাই অনুভব করছেন। চরিত্রের ছোট ছোট মুহূর্ত, এমনকি চা ভর্তা খাওয়ার দৃশ্য নিয়েও চলছে আলোচনা। শুটিংয়ের অভিজ্ঞতা ছিল ব্যতিক্রম। নেটওয়ার্কবিহীন নির্জন চা বাগান, চারপাশে অন্যরকম এক পরিবেশ, যেখানে শহরে ব্যস্ততা নেই, আছে শুধু কাজ আর চরিত্রে ডুবে থাকার সুযোগ। স্থানীয় মানুষদের অংশগ্রহণ পুরো কাজটিকে দিয়েছে আরও বাস্তবতা। পার্থ নিজেই স্বীকার করেন, এই কাজের মধ্যে তিনি যেন সত্যিই হারিয়ে গিয়েছিলেন। তবে এই হারিয়ে যাওয়া শুধুই অভিনয়ের জন্য, ভাইরাল হওয়ার জন্য নয়। বর্তমান সময়ে ট্রেন্ড নিয়ে তার দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন। তার মতে ভাইরাল হওয়া সাময়িক, কিন্তু দর্শকের মনে জায়গা করে নেওয়া স্থায়ী। তাই সংখ্যার পেছনে না ছুটে গল্পের গভীরতা খুঁজছেন তিনি। ভালোবাসি তাই ভালোবেসে যাই, এর মতো কাজের উদাহরণ টেনে তিনি বুঝিয়ে দেন কী ধরনের নাটক তাকে টানে। অল্প সময়ে অনেক কাজ করলেও সব কাজে তাকে তৃপ্তি দেয়নি। সে কারণেই এবার ঈদের ব্যস্ত সময়েও নিজেকে সরিয়ে রেখেছেন কিছুটা। তাই লক্ষ্য এখন একটাই, ভালো গল্প খোঁজা। এমন গল্প যেখানে নায়ক শুধু মানুষ নয়, গল্পটাই আসল নায়ক। নিজের চরিত্র গৌণ হলেও আপত্তি নেই, যদি গল্প শক্তিশালী হয়। ব্যক্তিগত জীবনেও এসেছে নতুন অধ্যায়। চলতি বছরের শুরুতে বিয়ে করেছেন পার্থ। তার স্ত্রী একজন সৃজনশীল মানুষ, যিনি পার্থকে বুঝতে পারেন, পরামর্শ দেন, এমনকি ভুলগুলো ধরিয়ে দেন। এই বোঝাপড়ায় তাকে আরও মনোযোগী করে তুলেছে কাজে। সবকিছু মিলিয়ে পার্থ শেখ এখন এক অন্য যাত্রায়, যেখানে গন্তব্য স্পষ্ট নয়, কিন্তু পথটা অর্থপূর্ণ। তিনি হারিয়ে যেতে চান, তবে সেই হারিয়ে যাওয়ার আছে এক ধরনের খোঁজ, নিজেকে আরও ভালোভাবে আবিষ্কারের খোঁজ। আর দর্শক অপেক্ষায় এই হারিয়ে যাওয়া থেকে তিনি ঠিক কী নিয়ে ফিরে আসেন।